তো বন্ধুরা, ভারতীয় টেলিকমের তরফ থেকে আরও একটি দুঃসংবাদ চলে আসছে। দেখুন বন্ধুরা, এরকমই রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে এখন যদি আপনি যে সমস্ত থার্ড পার্টি পেমেন্ট সার্ভিস সেইগুলিকে চেক করেন, অর্থাৎ ফোনপে, পেটিএম বা গুগল পে, সেখানে অনলি কলিং যে প্ল্যানগুলো আছে, অর্থাৎ জিও আর এয়ারটেলের যে সমস্ত 189 টাকা বা 199 টাকার ছোটো প্ল্যানগুলি ছিল সেইগুলি তারা সরিয়ে দিচ্ছে। কিন্তু বন্ধুরা একটু দাঁড়ান, এইগুলি তারা কিন্তু এখনও পর্যন্ত রিমুভ করেনি বা এগুলো বাতিল করেনি। এইগুলো জানা যাচ্ছে তাদের নির্দিষ্ট যে অ্যাপ রয়েছে, অর্থাৎ জিও বা এয়ারটেলের যে অ্যাপ রয়েছে সেখানে পাওয়া যাচ্ছে, অর্থাৎ মাই জিও তাদের যে নির্দিষ্ট অ্যাপ, আর এয়ারটেল থ্যাঙ্কসের যে অ্যাপ পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু পাওয়া যাচ্ছে। কিন্তু অন্যান্য থার্ড পার্টির যে সমস্ত পেমেন্ট সার্ভিস আছে সেখান থেকে তারা তুলে দিয়েছে। তো এর পেছনে কারণটা কি, আসুন একটু জেনে নিই। তখন বন্ধুরা, যখন আমরা কোনো জিনিস রিচার্জ করি এই সমস্ত থার্ড পার্টি পেমেন্ট সার্ভিস থেকে, তখন তাদেরকে একটা টাকা দিতে হয় এই জিও বা এয়ারটেলের তরফ থেকে। অর্থাৎ এই জিও বা এয়ারটেল তাদের যে থার্ড পার্টি পেমেন্ট সার্ভিস ব্যবহার করছে আর গ্রাহকরা যে তাদের থার্ড পার্টি অ্যাপ থেকে রিচার্জ করছে, এর জন্য তাদের একটি কমিশন বা টাকা দিতে হয়। এবার সেটি 1 থেকে 2 টাকা হতে পারে। অর্থাৎ উদাহরণস্বরূপ আপনি যদি ধরে নেন যে এয়ারটেলের 199 টাকা যে অনলি কলের রিচার্জ প্ল্যান ছিল 28 দিনের জন্য, সেটা যদি আপনি থার্ড পার্টি সেন্টার থেকে রিচার্জ করেন, অর্থাৎ বলতে পারেন যে জিপে হয়ে গেল বা পেটিএম হয়ে গেল বা ফোনপে হয়ে গেল, তাহলে সেখান থেকে 1 থেকে 2 টাকা কমিশন কিন্তু তাদেরকে দিতে হয়। অর্থাৎ দিনের শেষে সেই যে টাকাটা সেটা জিও বা এয়ারটেল পাচ্ছে 197 টাকা বা 195 টাকা, অর্থাৎ 2-3 টাকা কিন্তু কেটে যাচ্ছে। আর এইটাকেই বন্ধ করার জন্য জিও বা এয়ারটেল কিন্তু এখন থার্ড পার্টি পেমেন্ট সার্ভিস থেকে তাদের যে সমস্ত রিচার্জ প্ল্যান বা নিম্নবর্তী যে সমস্ত রিচার্জ প্ল্যান সেইগুলোকে কিন্তু আস্তে আস্তে পুছে দিচ্ছে বা রিমুভ করে দিচ্ছে। বড় যে সমস্ত প্ল্যান রয়েছে, অর্থাৎ ইয়ারলি প্ল্যানগুলো বা মান্থলি প্ল্যানগুলো, যেটা 84 দিনের জন্য বা 360 দিনের জন্য, সেইগুলো কিন্তু আপনারা এখনও দেখতে পাবেন। কিন্তু রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে 1 মাসের যে সমস্ত প্ল্যান রয়েছে বা 28 দিনের যে সমস্ত প্ল্যান রয়েছে সেইগুলো কিন্তু জিও বা এয়ারটেল চাইছে থার্ড পার্টি পেমেন্ট সার্ভিস থেকে পুছে দিতে। এর দ্বিতীয় কারণ এটাই যে দেখুন, এখন যে সমস্ত থার্ড পার্টি পেমেন্ট সার্ভিস রয়েছে তারা কিন্তু আপনার কাছ থেকেও চার্জ করছে। দেখুন বন্ধুরা, সম্প্রতি এরকম একটা রিপোর্ট জানা যাচ্ছে যে ফোনপের তরফ থেকে যদি আপনি কোনো ধরনের পেমেন্ট করেন তাহলে ফোনপে কিন্তু আপনার কাছ থেকে 1 থেকে 2 টাকা চার্জ করছে। গুগল পে তরফ থেকেও সম্প্রতি রিপোর্ট আসছিল যে তারাও কিন্তু 1 টাকা বা 8 আনা করে চার্জ করছে। পেটিএমের তরফ থেকে এখন পর্যন্ত এরকম কোনো খবর পাওয়া যায়নি। তাহলে এখান থেকেও আমাদের কিন্তু একটা লস লক্ষ্য করা যাচ্ছে। আর কেনই বা আপনি পেমেন্ট করার জন্য অতিরিক্ত টাকা দেবেন, এটা তো একদমই নিয়ম অযোগ্য। তো সে কারণে যে সমস্ত প্রাইভেট নেটওয়ার্ক টেলিকম কোম্পানি রয়েছে, অর্থাৎ এয়ারটেল বা জিও, তারা চাইছে তাদের যে সমস্ত অ্যাপ রয়েছে, অর্থাৎ জিওর যে মাই জিও অ্যাপ বা এয়ারটেলের যে এয়ারটেল থ্যাঙ্কস বা মাই এয়ারটেল অ্যাপ, সেইখান থেকে আপনি রিচার্জ করুন। তাহলে হয়তো আপনাকে যে অতিরিক্ত টাকাটা সেটা দিতেও হবে না, আর অপর দিক থেকে যে সমস্ত কমিশন দিতে হচ্ছে জিও বা এয়ারটেলকে সেটাও তাদের দিতে হবে না। তো এটা একটা মাস্টার প্ল্যান বলতে পারেন। 3 নম্বর কারণ এটাই জানা যাচ্ছে যে দেখুন, এখন যে সমস্ত রিচার্জ অ্যাপগুলো বেরিয়েছে এই সমস্ত প্রাইভেট নেটওয়ার্ক টেলিকম কোম্পানিদের, এটা কিন্তু শুধুমাত্র অ্যাপ নেই বন্ধুরা, এটা পুরোপুরি একটা ইকোসিস্টেম আপনারা বলতে পারেন। কেন? দেখুন, সেখান থেকে আপনি ব্রডব্যান্ড রিচার্জ করতে পারবেন, সেখান থেকে আপনি সেট টপ বক্সকে অর্ডার দিতে পারবেন, সেখান থেকে আপনি বন্ধুর ফোনও রিচার্জ করতে পারবেন, সেখান থেকে আপনি আপনার পরিবারের যে কটা নাম্বার আছে সেই সমস্ত কিন্তু রিচার্জ করতে পারবেন। অর্থাৎ একটি অ্যাপে আপনি পুরো ফ্যামিলির নাম্বার লিঙ্ক করতে পারবেন। অর্থাৎ একটা ইকোসিস্টেম আপনারা বলতে পারেন। শুধু তাই নয়, এয়ারটেল অ্যাপে তো টিভিও দেখা যায়, এরকমটা জানা যাচ্ছে কিছু কিছু চ্যানেলে। আর মাই জিও অ্যাপে তো জিও মার্টকেও ইনক্লুড করা আছে। অর্থাৎ মাই জিও অ্যাপ থেকে আপনি কিছু জিনিস কিনতেও পারবেন, অর্থাৎ সেটা কিন্তু একটি মার্কেট প্লেস হয়ে গেছে। তো অর্থাৎ এই সমস্ত প্রাইভেট নেটওয়ার্ক টেলিকম কোম্পানিরা শুধু তাদের অ্যাপই প্রোভাইড করছে না, তার সাথে একটি ইকোসিস্টেম তৈরি করছে। তো সব দিক থেকে দেখতে গেলে আমাদের মতো সাধারণ গ্রাহকদেরও সুবিধা, আর প্রাইভেট যে সমস্ত নেটওয়ার্ক কোম্পানি রয়েছে অর্থাৎ জিও বা এয়ারটেল তাদেরও সুবিধা। তো হ্যাঁ, এই সমস্ত লেখাজোখা ছিল যেখানে আপনাদের জানিয়ে দিলাম যে কেন এই সমস্ত প্রাইভেট নেটওয়ার্ক কোম্পানিরা তাদের যে সমস্ত নিম্নবর্তী রিচার্জ প্ল্যান সেগুলোকে থার্ড পার্টি পেমেন্ট সার্ভিস থেকে সরিয়ে দিচ্ছে, কারণ তাদের মুনাফা লাভের জন্য। আর এর সাথে ভিডিওটি আপনাদের এই পর্যন্ত ছিল। ভিডিও সম্পর্কিত কোনো মতামত বক্তব্য থাকলে নিচের কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিও যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমাদের এই পরিবারের সদস্য হতে পারেন, আর পাশে বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অলে সেট করে দিন যাতে লেটেস্ট রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অ্যাজ ওয়েল নিজে ভালো থাকুন, আপুকে ভালো সবসময় আনন্দ থাকুন। 3 দিন দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিওতে।